যে মূর্তি পূজা করছে সে আকাশ থেকে পড়ে গেল, পাখিরা তাকে ছোঁ মেরে নিয়ে গেল। কিছু কিছু বিষয় জাতীয় পর্যায়ে জড়ো হয়েছে, জমা হয়েছে, এগুলো নিয়ে কিছু দৃষ্টিভঙ্গি কোরআন ও সুন্নাহর তুলে ধরা দরকার। তার মধ্যে প্রথম বিষয়টি হলো পূজার বিষয়। পূজার বিষয়ে আমাদের ইসলামিক এবং কোরআনিক দৃষ্টিভঙ্গি আমরা কি বলতে পারি। আমি সরাসরি আল কোরআন থেকে কোট করব, যাতে করে ধর্মীয় বিষয়ে কোরআনের বাইরে আমরা না যাই, ধর্মীয় বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকার বাইরে আমরা না যাই। এটাই আমাদের জন্য কল্যাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন করে পাঠানো হয়েছে। আল্লাহ নিজেই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে আমি বিশ্ববাসীর জন্য, কুল মাখলুকাতের জন্য আমার রহমত, আমার দয়া হিসেবে আমি প্রেরণ করেছি। সেই দয়াটা কি? এটা আমরা সবাই জানি যে নবীজি রাহমাতুল লিল আলামিন, কিন্তু সেই রহমত কাকে বলে? সেই রহমতটা শুরু হয় কোত্থেকে? মূলত সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াত, যেটি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য আমি আপনাকে রহমত রূপে পাঠিয়েছি। 108 নম্বর আয়াতের পরের আয়াতে আল্লাহ তাআলা রহমতটা কি সেটা ক্লিয়ার করেছে। সেই রহমত মানে কি? খাওয়া পড়া, অনেক টাকার মালিক হওয়া, লাক্সারিয়াস লাইফ এনজয় করা, ভোগ আর বিলাসের স্রোতে আমরা গা ভাসিয়ে দেব, এগুলি রহমত না। আল্লাহ বলেছেন, কুল ইন্নামা ইউহা ইলাই। রহমতটা কি? রহমতটা হলো এই ওহীটা। আমরা তো জানতাম না যে আমাদের মাবুদ আল্লাহ, তিনি একক অদ্বিতীয়। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সালাত, আমাদের কোরবানি, সব কিছুর মালিকানা তার। কুল মাখলুকাতের, এই পৃথিবীর 7 মহাদেশে যারা আল্লাহর নুন খাই, যারা আল্লাহর আকাশ ভোগ করি, যারা আল্লাহর জমিন ভোগ করি, যারা আল্লাহর দেয়া অক্সিজেন ভোগ করি, আল্লাহর দেয়া আলো বাতাস ভোগ করি, আল্লাহর দেয়া এই বডি, তার সৃষ্ট এই বডি ভোগ করি, তাদের জন্য রহমত কি আর গজব কি? সূরা আল ফাতিহার আনআমতা আলাইহিম নিয়ামত কি, মাগদুব আলাইহিম গজবটা কি, দলিন বা গুমরাহিটা কি, সেটা আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়ার একবারে শেষে গিয়া উল্লেখ করে দিয়েছেন, আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এটা হলো আমার রহমত। যে কুল ইন্নামা ইউহা ইলাই, বলো আমার কাছে একটাই ওহী আসে, একটা মূল। সমস্ত হাজারো লাখ ওহীর মূল হলো একটা ওহী, একটা মাত্র ওহী। সেটা কি? আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, তোমাদের মাহবুব, তোমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, তোমাদের বন্ধু, ইলাহ মানে বন্ধু, তোমাদের বন্ধু এক সত্তা, দ্বিতীয় কোনো বন্ধু তোমাদের নাই। এটাই হলো রাহমাতুল লিল আলামিনের নিয়ে আসা সবচেয়ে রহমত ভরা বাণী, রহমত ভরা বিশ্বাস, রহমত ভরা ঈমান। যেই বিশ্বাস, যে ঈমান নিলে এই মানুষ কোনো না কোনোদিন, যতই সে শাস্তির মুখে পড়ুক, মুক্তি সে পাবেই পাবে, সে জান্নাত পাবেই পাবে। জান্নাতের অপর নাম রহমত, তাওহীদের অপর নাম, ইসলামের অপর নাম রহমত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল, আল্লাহর রহমত। কোরআন আর ইসলামকে অনুগ্রহ আর রহমত বলা হয়। সন্তান যেটা ঈমানদার, তাকে মা বাবার জন্য রহমত বলা হয়। যিকরু রহমতে রাব্বিকা আবদাহু জাকারিয়া, সূরা মারইয়ামের প্রথম 2 নম্বর আয়াত, যে তোমার রব যে জাকারিয়াকে একটা ঈমানদার সন্তান দিয়েছিল, ইয়াহইয়া নামক, ইয়াহইয়া আলাইহিস সালাম নামক, সেই রহমতের আলোচনা হবে এই সূরার মধ্যে। তাহলে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলিম হোক, সবচেয়ে তার জীবনে
রহমতপূর্ণ প্রাপ্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পাওয়া যে আমার আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই। আমি আগেও বলেছি সূরা আল বাকারা 255 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আর 257 নম্বর আয়াতে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ ঈমানদারদের বন্ধু। 255 নম্বর আয়াতে আল্লাহকে ইলাহ রূপে গ্রহণ করো। ইলাহ কি তুমি হয়তো বুঝো না, আল্লাহ বলছেন যে আমি তোমার বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখন তাহলে শিরিক হলো গজব, শিরিক হলো দলাল মাগদুব আলাইহিম, যে এই তাওহীদ একত্ববাদের নিয়ামত পায় নাই, শিরিক করছে, মূর্তি পূজা করছে, সে তার অজান্তে, জানা অথবা অজানায়, যদি জেনে বুঝে সেটা করে তাহলে মাগদুব আলাইহিম গজবে পড়েছে, যদি না জেনে করে, মূর্খতাবশত করে, তাহলেও সে দলালের মধ্যে, দলিনের মধ্যে, বিভ্রান্তির মধ্যে আছে। প্রিয় বন্ধুরা, এখন আমার কোন মানব ভাই, আমার মানবী বোন যদি এই ধ্বংসাত্মক শিরিক করে, আমি তার সাথে কি কথা বলা উচিত? একটা বিমান যখন আকাশ থেকে পড়ে, ক্রাশ হয়, তখন সেটার জন্য কি আমি বলবো যে ঠিক আছে কংগ্রাচুলেশন, তুমি পড়ে যাচ্ছ, মারা যাও? আমি কি এটা বলবো? কি বলবো? আল্লাহ তারে বাঁচাও, আল্লাহ তারে উদ্ধার করো, যদি কোনো ওয়ে থাকে, যদি কোনো উপায় থাকে, তাই না? এখন এই যে আল্লাহ তাআলা কোরআনে তো বলেছেন যে যে শিরিক করে তার অবস্থা কি? তার অবস্থা হলো, আল্লাহ বলেন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা, ওয়ামান ইউশরিক, যে শিরিক করে আল্লাহর সাথে, যে মূর্তি পূজা করে, আল্লাহকেও ডাকে সে, মূর্তিকেও ডাকে সে মসজিদে এসে আল্লাহকেও সিজদা করে, আবার গোরস্থানে গিয়া কবরকেও কি করে? সিজদা করে। বট গাছ দেখলে তারেও সিজদা করে, ধর্মগুরু দেখলে তারেও সিজদা করে। এই যে আসলে শিরিক মানে তো আল্লাহকে অস্বীকার করা না, শিরিক মানে আল্লাহকে অস্বীকার করা না, আল্লাহকে অস্বীকার করার সাথে পার্টনার একজন স্বীকার করা। এইটা কি আল্লাহ সহ্য করেন নাই? আমি তোমাদের চিরস্থায়ী জাহান্নামী বানাই দেবো, কারণ আমার কোনো শরীক নাই। তোরা সব গোলামের ঘরের গোলাম, তোদেরকে আমি বানিয়েছি, তোরা আমার শরীক হয়েছে কেমনে? আকাশ আমি বানিয়েছি, আকাশ আমার পার্টনার হয় কি করে? ও তো অস্তিত্বই ছিল না, অস্তিত্ব নাই, এখন আমি নাই বললে নাই হয়ে যাবে। হ্যাঁ, মুতু, তোমরা মরে যাও, ফাকারাহুমুল্লাহু মুতু, এক জাতিকে আল্লাহ বলেছেন মরে যাও, সাথে সাথে মরে গেছে। কুল মাখলুকাতের অবস্থা এই। এখন আল্লাহ বলতেছেন ওমা ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যে শিরিক করলো সে যেন আকাশ থেকে পড়ে গেল, পড়ে যাচ্ছে, বিমানের মতো ক্রাশ হয়ে যাচ্ছে। এখন বিমানের ক্রাশ হয়ে যাওয়ার মুহূর্তে আপনি কি বলবেন? আল্লাহ বাঁচান, আল্লাহ তারে এই ধ্বংস থেকে বাঁচান। এটা আপনার মানবতার প্রতি বন্ধুত্ব, একজন অসহায় মানুষের প্রতি আপনার ভালোবাসা, এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা যে আপনি তার মুক্তি চাইলেন। যে বাবা রে, এটা ধর্মীয় বিষয়, ধর্মের বিষয়, আমার কিছু করার নাই, এটা আল্লাহর বিষয়, আমি কোনো মুক্তি করতে পারি না। আল্লাহ তোদের ব্যাপারে বলছে কুলিয়া ইহাল কাফিরুন, কুলিয়া ইহাল কাফিরুন। কাফের মানে কি? কাফের মানে কি? অবিশ্বাসী, অবাধ্য, সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানকারী, আল্লাহর বিরুদ্ধে অভ্যুত্থানকারী কাফের। রোগীকে, ক্যান্সারের রোগীকে, তুমি ক্যান্সারে আক্রান্ত হয়েছো, এটা জেনে এটা না বলা ভালো না? ভাই তোমার ক্যান্সার হয়েছে, তুমি কিন্তু সতর্ক হও, কোনটা বলা হবে? অবশ্যই তো মানবতার দাবি দুইটা, যে আমি সতর্ক করবো যে ভাই এটা কিন্তু চলে না। অমুসলিমদেরকে সম্বোধন করার এই সমস্যা তো আজকে নতুন না, এটা তো একেবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে। ওনারা কি সম্বোধন করেছে, ওনারা কি করেছে? সারা কোরআনে কি বলছে? সব নবীরা বলছেন মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। সতর্ক করে দিয়েছেন, খবরদার শিরকে যাইও না, আল্লাহ ছাড়বে না। তো এখানে বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা, যে মূর্তি পূজা করছে সে আকাশ থেকে পড়ে গেল, ফাতাখতাবুহু তাইর, পাখিরা তাকে ছোঁ মেরে নিয়ে গেল, আও তাউই বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা
বাতাস তাকে কোনো গভীর খাদে নিবেদিত করে দিল, শেষ হয়ে গেল। শিরিক শিরিক মানে শেষ হয়ে যাওয়া। এটা 31 নম্বর আয়াত সূরা আল হজ্জ, সূরা আল হজ্জ। আচ্ছা, এখন তাহলে শিরিক মানে আকাশ থেকে হওয়া, শিরিক মানে সে ধ্বংস হয়ে যাওয়া। তো একজন মৃত্যু পথযাত্রীকে আমাদের কি করতে হবে? উদ্ধারের চেষ্টা করতে হবে। নাকি আমি বলবো যে ঠিক আছে তুই আরো মর, তুই আরো এই কাজ কর, আমি তোকে আরো উৎসাহ দিচ্ছি? না, এগুলি ধর্মীয় ভাষা না।